হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলেই ভীষণ ভালো আছো। আমার নতুন একটি ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। আজ সোমবার আর এখন সকাল 10:30 বাজে। আমার স্নান করা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি গিয়ে আগে পুজোটা সেরে নেবো। আজ আমার শরীরটা না খুব একটা ভালো নেই। গতকাল মন্দিরে গেছিলাম, ওইখানে না আমার রোদ্দুর লেগে গেছিলো, গরম লেগে গেছিলো। আজ ঘুম থেকে উঠেছেও বেলা 9টার সময়, টানা ঘুমিয়েছি। এখন অনেকটাই ভাল লাগছে। ঘুম থেকে উঠে টুকিটাকি কাজ সেরেই আগে স্নান সেরে নিলাম। স্নান সেরে ভাবলাম পুজোটা করে আসি, কারণ আজকেও না বীভৎস রোদ্দুর উঠেছে, প্রচুর গরম পড়বে মনে হচ্ছে। আর তারপর আমার তো বাইরে মন্দির, দুপুরবেলা পুজো করতে না খুব কষ্ট হয়। তাই জন্যে সকাল সকাল গিয়ে আগে পুজোটা সেরে আসি, তারপর রান্না বসাবো। আর আজ যেহেতু সোমবার, সকালে তো আমার ব্রেকফাস্টের ঝামেলা থাকে না। তবে আজকে জানো তো, বরকে বাইরে থেকে কিচ্ছু আনতে দিইনি। ঘরে টক দই, কলা, চিড়ে সব ছিল, সেগুলোই দুজনে খেয়ে নিয়েছে। এখন সকাল 10:30 বাজে, আর রোদ্দুরটা দেখেছো এরই মধ্যে কীরকম চকচক করছে। তবে এই সময় পর্যন্তও জানো তো সামনেটা ছাওয়া ছাওয়া থাকে, তাই সকাল সকাল পুজো করে নেওয়াটাই শ্রেয়। কিন্তু ওই যে রোজ দিন হয়ে ওঠে না, অন্য কোনো না কোনো কাজে আটকে গেলে তখন পুজো করতে বেলাই হয়ে যায়। এতটা গরম পড়েছে তো মেয়েটার জন্যও না চিন্তা হয়। ফোনে সবসময় বলতে থাকি যে বেশি করে জল খাবি, দুবেলা স্নান করবি। আসলে ছোট তো, খুব তো বড় নয়। বর বাজার করতে গিয়ে না একটা ভুল করে বসলো। ফলের ব্যাগের সাথে মাংসর ব্যাগ ছোঁয়া লাগিয়ে নিয়ে এসেছে। এবারে আমি রোজ দিন হয়তো ঠাকুরকে ফল মিষ্টি দিতে পারি না, কিন্তু বৃহস্পতিবার আর সোমবারটা চেষ্টাই করি দেওয়ার। কারণ সোমবারটা আমাদের বাজার হয়, আমরাও ভালো মন্দ খাই, আর মা কালী শুধু নকুলদানা বাতাসা খেয়ে থাকবে। তাই জন্যে মা কালীর জন্যও ফল আনা হয়। আর তাছাড়া সোমবার আমাদের ফলের বাজার হয়ও, আর বৃহস্পতিবার ফল মিষ্টি দিয়ে তো চেষ্টা করি পুজো দেওয়ার, আর দিইও। মাঝখানে আরও আমি টুকটাক বাজারে গেলে ঠাকুরের জন্য নিয়ে আসি, কিন্তু তবুও এক আধ দিন যদি না হয় তখন নকুলদানা দিয়েই পুজো দিই। কিন্তু সোমবার আর বৃহস্পতিবার কখনোই আমি নকুলদানা দিয়ে শুধু পুজো দিই না। আর আজকে সেই নকুলদানা দিয়েই পুজো দিতে হলো, কারণ বর ওই যে মাংসর ব্যাগ আর ফলের ব্যাগ একসঙ্গে নিয়ে এসছে। তবে আজকে ঠাকুর নকুলদানাই খাক, আমি কালকে ফল এনে আবার ঠাকুরকে ফল দিয়ে পুজো দেবো। এমনিতেই আজকে শরীরটা না খুব একটা ভালো নেই, তার মধ্যে আজকেও জানো তো বীভৎস গরম পড়েছে। আর আজকেই না রবীন্দ্রমঞ্চে খুব বড়সড় একটা গানের প্রোগ্রাম আছে। বর অনেক দিন আগেই টিকিট কেটে রেখেছে। এবার দেখি বিকেল পর্যন্ত যদি শরীরটা ভালো লাগে তাহলে নিশ্চয়ই যাব। কী বলো তো, এক তো টিকিট কাটা রয়েছে, আর তার মধ্যে দুজন মিলে একসঙ্গে প্রোগ্রাম দেখতে যাব, সেটা কার না ভাল লাগে বলো। দেখি কি করি, বিকেল তো আসুক। আমার পুজো করা হয়ে গেল, আর এখন জানো তো বেলাও অনেকটা হয়েছে, প্রায় 11:30 বাজে। এবারে রান্নাঘরে গিয়ে আগে রান্না বসাবো। আর আমাদের এই কাছের বাজারটার কি অবস্থা দেখো, একদম ফাঁকা ফাঁকা। আসলে এত গরমে জানো তো বিক্রি বাট্টাও ওদের বেলাতে কম হচ্ছে, আর ওরাও না এরই মধ্যে দোকানপাটি গোটাতে শুরু করেছে। কি করবে, ওরাও এত গরমে না বসে থাকতে পারছে না ওখানে। ঠাকুর ঘর থেকে সোজা চলে এসেছি রান্নাঘরে রান্না করতে। আগে দুধটা জাল দিয়ে নিচ্ছি। কোন সকালে মনোহর জানো তো দুধটা দিয়ে গেছে। ভাগ্যিস কেটে যায়নি দুধটা, যদিও ফ্রিজে রেখে দিয়েছিলাম। দুধ জাল দেওয়া হয়ে গেছে, এবারে রান্না বসিয়ে দিয়েছি। তবে রান্নার পরিমাণ না আগের থেকে অনেকটা কমিয়ে দিয়েছি। কি বলো তো,
খুব গরম পড়েছে, তাছাড়া মানুষ তো দুজন, যা রান্না করছি না সেটাই বেশি হচ্ছে আর ফ্রিজে থেকে যাচ্ছে। বরকে তো আমি বাসি খাবার দিই না, আর তাছাড়া না ও বাসি খাবার খেতে তেমন একটা পছন্দও করে না, সে যত ভালো মন্দই রান্না হোক না কেন। আর আমি তো খাবার ফেলবো না, সেই কারণে যা থেকে যাচ্ছে সেগুলো আমিই খেয়ে নিচ্ছি। এবার রোজ রোজ অত বাসি খাওয়া তো ভালো না, সেই জন্যে ঠিক করেছি এবার থেকে যা রান্না করব চেষ্টা করব একদম দুজনের মতো রান্না করার। ওদিকে আমার ভাত ফুটছে আর এদিকে আমার লাল শাক রান্না করা হয়ে গেছে। আর আগের দিন যে তিতর ডাল করেছিলাম সেটাকে জাল দিয়ে রাখলাম। বর তো খাবে না ওই বাসি ডাল, কিন্তু ওই আমি যতটা পারবো খেয়ে নেবো। এদিকে আমি মাছ ভাজাও বসিয়ে দিয়েছি। আর আজকে হবে মুরগির মাংস, তবে মুরগির মাংসটা না আমি করব না, বর করবে। ওর মাংস রান্না করতে খুব ভালো লাগে, আর অনেক দিন পর ও নিজে মুখে বলেছে মাংস রান্না করবে, তাই জন্য আমি আর না করলাম না। আমি বললাম ঠিক আছে, গুছিয়ে গাছিয়ে দিচ্ছি, তুমি রান্না করো। ও মাংসটা খারাপ রান্না করে না, ভালোই রান্না করে, কিন্তু ওই যে মুরগির মাংসের যে পাতলা ট্যালটেলে একটা ঝোল হয় না, গরমের সময় খেতে ভাল লাগে, ও না সেটা রান্না করতে পারে না। আর আজকে না আমার ওই পাতলা ট্যালটেলে ঝোলই খেতে ইচ্ছে করছিল, পেঁপে দিয়ে আলু দিয়ে, কিন্তু ওই যে নিজে মুখে বললো ও রান্না করবে, তাই জন্যে ছেড়ে দিলাম। তবে বলে রেখেছি এর পরের দিন কিন্তু আমি নিজে রান্না করব। আমার রান্নার পালা শেষ, এবার বর মাংস রান্না করছে। আর রান্না করছে দেখো, একদম ঘটর ঘটর করে খুন্তির আওয়াজ করছে আর হাসছে, জানো তো কী বলো তো, কে রান্না করবে এই নিয়ে না আমাদের দুজনের মধ্যে যুদ্ধ চলে। আর ও জিতে গেছে না, ওই জন্য হাসছে। আর এদিকে দেখো চিকেন কষে গেছে, ও আমাকে দুটো চিকেন টেস্ট করতে দিল। আর এইখানে যদি এখন আমার মেয়ে থাকতো, আমাকে আগে চিকেন কষা টেস্ট করা বার করে দিত। আর তাছাড়া ওকে তো টেস্ট করতে বেড়ে দিতে হতো না, ও নিজেই কড়াইয়ের থেকে ওর পছন্দ মতো পিস নিয়ে চিকেন কষা টেস্ট করতে পারতো। আর এখন দুজনে চিকেন কষা টেস্ট করতে করতে না ওই মেয়ের কথাই বলছিলাম, যে মেয়ে যদি এখন থাকতো, আগে ওই যে লেগ পিসগুলো ওই পিসগুলোই উঠিয়ে নিত, তখন অবশ্য মাংসের পরিমাণও অনেকটা করে করা হতো। ওই যে বলেছি এখন থেকে একদম হিসাব মতো রান্না করব, তাই জন্যে না পরিমাণ মতো মাংস আনতে বলেছি। বরের মাংস রান্না কমপ্লিট। আর আজকে খুব সিম্পল মেনু, লাল শাক আর আগের দিনের তিতর ডাল। এটা তো বর খাবে না, আমি যতটা পারবো খেয়ে নেব। গরম ভাত, আর মাছ ভাজা। দুপুরের পর এখন সন্ধ্যে 6:15 বাজে। আমি এদিকে রেডি হচ্ছি, বর সন্ধ্যা দিচ্ছে, ও সন্ধ্যা দিয়ে নিজেও রেডি হয়ে যাবে। আর আজকে আমি এই গরমের মধ্যে না একদম সুতির জামা কাপড় পরেছি, একটা সুতির টপ আর সুতির স্কার্ট। ওখানে যা যা, একবার খেয়েছিস তো মাংস দিয়ে ভাত, খেয়েছিস না দুপুরে? যা ওদিকে গিয়ে বস, যা 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 যা। সকালের দিকটা জানো তো শরীরটা না বেশ খারাপ লাগছিল, কিন্তু দুপুরে খাওয়া দাওয়ার পর টেনে একটা ঘুম দিয়েছি, তারপর দেখলাম না অনেকটা ঠিক লাগছে। আর দেখো আমরা পৌঁছেও গেছি। পৌঁছেই না বরকে বললাম একটা কুলফি কিনে দিতে, ঠান্ডা ঠান্ডা কিছু খেতে খুব ইচ্ছে করছিল। আর বর নিল নিজের জন্যে ঝালমুড়ি। সকালের দিকে শরীরটা ভালো না থাকায় অনেকবার ভাবছিলাম শরীরটা ভালো নেই, যাব প্রোগ্রাম দেখতে এই গরমের মধ্যে, কারণ আমার মাথার পিছনটা না খুব দপদপ করছিল, এখনও অল্প অল্প করছে, কিন্তু সেটা দুপুরে ঘুমের পরে অনেকটাই কমে গেছে। কী বলো তো, আমার না মনে মনে খুব ইচ্ছেও ছিল আসার, কারণ আমি আরও একসঙ্গে না তেমন কোনো দিন কোথাও আসিই নি। কোনো দিন সিনেমা দেখা, এই ধরনের প্রোগ্রাম দেখা সব কিছুই গেছি, কিন্তু সবাই একসঙ্গে গেছি। ও আর আমি একা একা না কোথাও তেমন কোনো দিন যাইনি। আজ আমি গরম গরম করে সারা দিন চিল্লিয়ে যাচ্ছি, আর এখানে এসে দেখি লোক গিজগিজ করছে। আর যেটুকু জায়গা ফাঁকা ছিল সেটুকু প্রোগ্রাম হতে হতে পুরোটাই ভরে গেল। আর প্রোগ্রামও হয়েছে আজকে অসাধারণ।
রাত্রির 10:15 বাজে। প্রোগ্রাম একদম শেষের পথে। লাস্ট গানটা যখন হচ্ছিল তখন না বরকে বললাম, চলো এখনই বেরিয়ে যাই, নইলে আর 2-3 মিনিট দেরি করলেই না সব লোক একসঙ্গে হুড়মুড়িয়ে বেরিয়ে আসে, আর তখন বাইক বার করতে না ভীষণ অসুবিধে হয়। সকাল থেকে শরীর নিয়ে নেতিয়ে পড়ে থাকলেও না সন্ধেটা আমাদের দারুণ কাটলো। অনুষ্ঠানটা হয়েওছে খুব সুন্দর, আর আমরা দুজন আনন্দও করেছি খুব। আর আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন একটি সুন্দর ঝকঝকে ব্লগের সাথে। আর আমার ব্লগটি যদি ভালো লাগে তাহলে তোমরা লাইক করে দিও, শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও।